খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি, তৃণমূল বিধায়কের কড়া নির্দেশ দিল প্রশাসন। চিনির দামের লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল। 31শে আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। একটা বড় সংখ্যক খাবার বলে ধূত্রাফল বিক্রি করছে অ্যামাজন, সুইগি, ইনস্টামার্ট, বিগ বাস্কেট। মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ। আমার অ্যাকাউন্টে এলো কি করে? অন্নপূর্ণার 3000 টাকা পেয়েই চমকে উঠলেন বৃদ্ধ। শটান হাজির বিডিওর দরবারে। এরপর যা ঘটল অবিশ্বাস্য। যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের। ছাত্রকে শাসন করার জের, স্কুলে ঢুকে শিক্ষককে বেল দিয়ে পেটালো অভিভাবক। 5 রাজ্যে ভোটে বিজেপির অগ্নি পরীক্ষা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বাড়ছে চিন্তা। শুরু সংগঠন শক্তিশালী করার কাজ। এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা। মমতার অভিযোগের জবাবে কি বললেন শুভেন্দু? মিথ্যে কথা বলবেন না, আগে আমডাঙ্গায় যান। কাশেম সিদ্দিকীর অভিযোগের পাল্টা কি বললেন নিত্যব্রত? তৃণমূলের 2 শিবিরকে সভায় অনুমতি দিল আদালত। জমায়েতে দেওয়া হলো এই শর্ত। এসআইআর এর নাম বাদ পড়লেই সব শেষ নয়। নাগরিকত্ব ও সরকারি প্রকল্প নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মাত্র 4 মাসেই দলের অন্দরে চরম বিশৃঙ্খলা। তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য বিজেপি সভাপতির। ইসলামে হিজাব অপরিহার্য নয় বলল আদালত। খারিজ হয়ে গেল মুসলিম ছাত্রীর আবেদন। পরীক্ষায় অনিয়ম, বেকারত্ব সমস্যা সহ বিভিন্ন বিষয়ে বাড়ছে ক্ষোভ। বড় পদক্ষেপ বিজেপির। 26,000 চাকরি বাতিল, হয়নি নতুন নিয়োগ। কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের যোগ্যরা। আগুন দাম চিনির, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বাজারে অ্যাকশন ইবির। যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে। কি জানালো দেশের শীর্ষ আদালত? 10ই অক্টোবরের চরম ডেডলাইন। রাজ্যের বেহাল রাস্তা নিয়ে নজিরবিহীন বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। শুভেন্দু নিশানায় কে? মন্দিরে গর্ভগৃহে ঢুকতে চেয়ে চরম বচসা, পুলিশকে চর বিধায়ক কন্যার। খেলেন পাল্টা চরও, ভিডিওতে চমকে দেওয়া ছবি। গুড়িয়ে ফেলা হচ্ছে নামজাদা আবাসনের 128টা ফ্ল্যাট। অনেকগুলির মালিকানাই রাজ্যের বড় নেতাদের। উৎসবের মুখে চিনির দামের ঊর্ধ্বগতি রুখতে নয়া হুঙ্কার কেন্দ্রের। রেশনের নিয়মে বড় চমক, টোকেন দেখালেই মিলবে বিনামূল্যে চাল গম। দলীয় কর্মীদের সাবল আক্রমণ, স্ত্রী সন্তান কেউ গেল না বাদ। রক্তাক্ত বিজেপি নেতার পরিবার। ভয়াবহ অভিযোগ আরামবাগে। ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের এফআইআর। কি অভিযোগ? আবেদন খারিজ, হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রক্ত দুর্নীতিতেও কাটমানি, চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবনের 1200 থেকে 1500 টাকা কাদের জন্য বরাদ্দ থাকতো জানেন? সিটিইটি প্রার্থীদের জন্য বড় খবর, ফের খুলল আবেদনের পোর্টাল। কেন, কবে অবধি কার্যকর? পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেও জ্বালানি সার নিয়ে চিন্তা নেই ভারতের। পাশে থাকার বার্তা এই বন্ধু রাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম। অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। তিনি নিজের মায়ের নামে সরকারি জমি দখল করে চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন। সেই চাঁদমণি আশ্রমের সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল প্রশাসন। দেওয়া হলো 15 দিনের মধ্যে জমি খালি করার আদেশ। কেস রেকর্ডে থাকা নথি, ভিডিও এর যাচাই করা রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমির কথিত অনুমোদিত দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাতলা নদীর চরে তৈরি হওয়া এই বৃদ্ধাশ্রম নিয়ে সূত্রের খবর, 2021 সালের বিধানসভা ভোটের আগে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন পরেশরাম। সেই বৃদ্ধাশ্রম নিয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এবার দেওয়া হলো জমি ছাড়ার নির্দেশ। প্রশাসনিক আদেশ অনুযায়ী আদেশ পাওয়ার তারিখ থেকে 15 দিনের মধ্যে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার ক্যানিং 1-এর অনুকূলে জমির দখল হস্তান্তর ও জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জমিতে সরকারি অর্থে নির্মিত ভবন, শেড, সীমানা প্রাচীর সহ অন্যান্য নির্মাণের বিষয়ে ভিডিও ক্যানিং 1-কে আনুষ্ঠানিক যাচাই ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আশ্রমের মূল ভবনে থাকা বয়স্ক বাসিন্দাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। তাদের পরিচর্যা, সহায়তা ও পর্যায়ক্রমে পুনর্বাসনের জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানোর কথা জানানো হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মূল ভবন থেকে তাদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যানিং থানার আইসিকে, বিএল অ্যান্ড এলআরও এবং
বিডিওকে তাদের সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই নির্দেশ ওয়েস্ট বেঙ্গল 1962 এর সংশ্লিষ্ট ধারার অধীনে জারি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়টি প্রশাসনিক নথি ও আদেশের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তাও জানানো হবে। দেশজুড়ে চিনির দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা গৃহস্থের। এর মধ্যেই বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং মজুত রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিউটি ফ্রি কাঁচা চিনি আমদানির নিয়মে পরিবর্তন এনে আমদানিকারকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী আমদানি করা কাঁচা চিনিকে 2 মাসের মধ্যে পরিশোধন করে বাজারে বিক্রি করতে হবে। এর ফলে আমদানি করা চিনি দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ কমবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশের চিনির দাম দ্রুত বেড়েছে। গত 2 মাসে দাম প্রায় 40% পর্যন্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সামনে উৎসবের মরশুম, তখন চাহিদা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কেন্দ্র জানিয়েছে আমদানির জন্য বিল অফ এন্ট্রি দাখিলের তারিখ থেকে 2 মাসের মধ্যে কাঁচা চিনিকে পরিশোধন করতে হবে এবং সেই পরিশোধিত চিনিও একই সময়সীমার মধ্যে দেশীয় বাজারে বিক্রি করতে হবে। সংশোধিত নিয়মটি 10 লক্ষ টন ট্যারিফ রেট কোটার অধীনে আমদানি করা অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে আমদানিকারকদের আমদানির পর একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এবং 31 অক্টোবরের মধ্যে অভ্যন্তরীণ বাজারে বিক্রির উপযোগী করার জন্য অনেক আগে চিনি প্রক্রিয়াজাত করতে হতো। সরকারের লক্ষ্য আমদানি করা চিনি দ্রুত বাজারে পৌঁছে দিয়ে সরবরাহ বাড়ানো এবং কৃত্রিম সংকট বা বেআইনি মজুত ঠেকানো। মে মাসে সরবরাহ কমে আসায় অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল করতে সরকার 30 সেপ্টেম্বর পর্যন্ত অপরিশোধিত সাদা ও পরিশোধিত চিনির রপ্তানি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, চিনির দাম নিয়ন্ত্রণে এর আগেও সরকার ব্যবসায়ী ও বড় ক্রেতাদের মজুদের ওপর সীমা আরোপ করেছে। মিষ্টি প্রস্তুতকারক, কোমল পানীয় সংস্থা, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা সহ বড় ক্রেতাদের নির্দিষ্ট সীমার বেশি চিনি মজুত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকেও বেআইনি মজুত ও কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপে পাইকারি বাজারে ইতিমধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। একদিকে সরকারের বক্তব্য, চিনির দাম বৃদ্ধির জন্য শুধুমাত্র ইথানল উৎপাদনে আখের ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। উৎপাদনে ঘাটতি, অতিরিক্ত বৃষ্টি ও কীটপতঙ্গের জন্য ক্ষতি উৎসবের মরশুমের বাড়তি চাহিদা দামের ঊর্ধ্বগতির কারণ হতে পারে। একটা বড় সংখ্যক বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ অভিযোগ এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদন আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে। ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে? 31 আগস্টের পর স্টাডি করে বলে দেবো। আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। প্রেক্ষাপট: অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না? দেখে দিচ্ছেন, চেখে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ধর্ম বর্ণ নয় ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এখনও অবধি ট্রান্সফার হয়ে গেছে 1,45,64,472 জনের অ্যাকাউন্টে টাকা। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী আছে 19,20,000। তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলেও হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূলের আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এই নিয়ে কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না। পুজো পর্যন্ত বড়জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব। সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলো জোগাড় করব। আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি ছিলাম এবং থাকবো। পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উনি তো আজকেও ধর্ম বর্ণ নয় ধর্ম মানে কি ইঙ্গিত করছেন? এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দেবে। ইঙ্গিত তো পরিষ্কার। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে এসব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো। 86% হিন্দু বাস করে। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। অনলাইন খাবার সরবরাহকারী অ্যামাজন, সুইগি, ইনস্ট্যান্ট মার্ট এবং বিগ বাস্কেটের ফুড লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাতিল করল কর্ণাটক সরকার। রাজ্যের ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন বিষাক্ত ধূত্রাফলকে খাবার হিসেবে বিক্রির করার জন্যই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে।
KFSD এর কমিশনার শ্রীনিবাসকে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, অবিলম্বে ধুত্রা ফলের যাবতীয় বিজ্ঞাপন লিস্টিং সরাতে হবে ওই 3 সংস্থাকে। ধুত্রা ফলকে কোনোভাবেই খাদ্যপণ্য হিসেবে বিক্রি করা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে 2006 সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান আইন এবং 2011 সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান বিধি অনুযায়ী ধুত্রা ফল ও বীজ মজুত রাখা, বিক্রি করা, খাদ্যপণ্য হিসেবে বিতরণ করা নিষিদ্ধ। KFSD এর তরফে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল ই-কমার্স সংস্থাগুলিকে নিয়ে, আর তাতেই দেখা যায় ধুত্রা ফল এবং বীজ বিক্রি হচ্ছে ওই সব প্ল্যাটফর্মে। সেগুলিকে খাবার হিসেবে মানুষের খাওয়ার জন্য বিক্রি করা হচ্ছে। ধুত্রার ফল এবং বীজের প্যাকেটে ফ্যাসি লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নম্বরও লেখা থাকতে দেখা যায়। এরপরই নড়েচড়ে বসে KFSD। ধুত্রা যে মানুষের জন্য বিষাক্ত, কোনোভাবে তার শরীরে গেলে যে ফল মারাত্মক হতে পারে তা নিয়ে সকলকে সতর্ক করেছে KFSD। শুধু ওই 3 সংস্থায় নয়, ধুত্রার সরবরাহকারী ভেন্ডর এবং সংস্থাগুলির লাইসেন্সও সাসপেন্ড করতে বলা হয়েছে, যাতে কোনোভাবেই তা অ্যাপ প্ল্যাটফর্মগুলিতে পৌঁছতে না পারে। অ্যামাজনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জবাব দিতে সময় চেয়েছে সুইগি, ইনস্টামার্ট। বিগ বাস্কেট জানিয়েছে তারা আগেই বিক্রি বন্ধ করে দিয়েছে। ধুত্রা যে মানুষের খাওয়ার জন্য নয় তা লেখাও ছিল প্যাকেটে, কিন্তু তাদের জবাবে সন্তুষ্ট নয় KFSD। ধর্মীয় অনুষ্ঠানে ধুত্রা ব্যবহারের প্রচলন রয়েছে, কিন্তু তা পেটে গেলে ফল মারাত্মক হতে পারে। গাছের প্রত্যেকটি অংশ, ফল, বীজ, পাতা, ফুল, শিকড়ে বিষাক্ত উপাদান রয়েছে। ধুত্রা ফুল দেখতে মাইকের মতো, পাতা বেশ বড়। ধুত্রা ফল আবার কদম ফুলের মতো দেখতে, কাঁটাযুক্ত, ভিতরে কালো বীজ থাকে। কোনোভাবেই তা খাওয়া উচিত নয়। শিশুদের অবশ্যই দূরে রাখতে হয়, কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয় পোষ্যকেও। ধুত্রায় থাকে অ্যাট্রোপিন, স্কোপোলামিন, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে কাবু করে ফেলে। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে নিষ্ক্রিয় করে দেয়। চোখ, হৃদযন্ত্র, পরিপাকতন্ত্র এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। হঠাৎ করে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, অস্থিরতা অনুভব করবেন, হ্যালুসিনেশন, চোখের মণি বড় হয়ে যাওয়া, হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া, জ্বরের উপসর্গ দেখা দিতে পারে। বিষক্রিয়া গুরুতর হলে খিঁচুনি শুরু হয়, জ্ঞান হারান মানুষ। সমস্যা জটিল হলে প্রাণ নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দেয়। পর্যাপ্ত পরিমাণে ধুত্রা সেবন করলে বিভ্রান্তি, অস্থিরতা, হ্যালুসিনেশন, চোখের মণি বড় হয়ে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন এবং জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিষক্রিয়া গুরুতর হলে খিঁচুনি, অচেতন হয়ে পড়া এবং জীবন হুমকিস্বরূপ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। ধুত্রার অ্যান্টিকোলিনার্জিক উপাদানের প্রভাবে প্রলাপ বকতে শুরু করেন মানুষ। বাস্তব এবং কল্পনার মধ্যে ফারাক বোঝার ক্ষমতা থাকে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার 3 মাস পেরিয়ে গেলেও অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে এখনও একাধিক জায়গায় জটিলতা রয়েছে। রাজ্য জুড়ে আবেদনকারী মহিলাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে ভাতা না পাওয়াকে কেন্দ্র করে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদের সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা। এক পুরুষের অ্যাকাউন্টে ঢুকে গেল অন্নপূর্ণা যোজনার টাকা। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের খড়কাঠি এলাকার বাসিন্দা শামজাদ শেখের, যিনি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতা পান। তার অ্যাকাউন্টে গত 17 আগস্ট হঠাৎ ঢুকে যায় অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। শামজাদ শেখ ঘটনাটি জানতে পেরে নিজেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন টাকা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে। তিনি বলেন, 17 তারিখে হঠাৎই আমার পুত্রবধূ এসে জানায় আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকেছে। আমি পুরুষ মানুষ এবং প্রতিবন্ধী ভাতা ছাড়া আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা ঢোকার কথা নয়। তারপরেও এই টাকা ঢোকায় আমি দিশেহারা। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং এই টাকা ফেরত দিতে চাই। শামজাদ শেখের জামাই টুটুল শেখ জানিয়েছেন, আমার শ্বশুর কোনো দিন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনই করেননি এবং যোগ্যও নন। তিনি আরও বলেন, আমার শ্বশুরমশাই প্রতিবন্ধী ভাতা পান, তার এবং শাশুড়ি মায়ের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক রয়েছে ঠিকই, কিন্তু শাশুড়ি মা সাতর্ধ হওয়ায় তারও অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়ার কথা নয়। তিনি আরও জানান, আমার শালিকা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য এবং তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু তার সঙ্গে শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে কিভাবে এই টাকা শামজাদ শেখের অ্যাকাউন্টে এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টুটুল বাবুর অভিযোগ, আমাদের অযথা হেনস্থা করার জন্য কিংবা প্রশাসনিক গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। এরপরই তারা রঘুনাথগঞ্জ 2 ব্লকের বিডিও অফিসে যোগাযোগ করেন। বিডিও অফিস থেকে ট্রেজারি চালানের ফর্ম পূরণ করিয়ে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত তৃণমূল জমানাতেও মুর্শিদাবাদে একাধিক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে যাওয়ার অভিযোগ উঠেছিল। তৎকালীন বিরোধী তথা বর্তমান শাসক দল বিজেপি সেই সময় প্রশাসনিক দুর্নীতি বলে সরব হয়েছিল। বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ায় অভিযোগে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুর্শিদাবাদ জেলার ডোমকল, বহরমপুর, রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। তবে এবারের ঘটনায় প্রাপক নিজেই সততার পরিচয় দিয়ে টাকা ফেরত দিতে উদ্যোগী হয়েছেন। রঘুনাথগঞ্জ 2 ব্লকের বিডিও শুভময় মাঝি বলেন, গোটা ঘটনাটি আমাদের নজরে এসেছে। কিভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে। যাদবপুরেও দিলীপ ঘোষ বলেন, দিল্লির দেশবিরোধী শক্তির আধিপত্য। বিবেকানন্দের রাজ্যে
এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মানীয় উপাচার্য থেকে আরম্ভ করে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজ ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করে ইউনিভার্সিটি, বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যে অপমান করা হয়েছিল, এটা কেউ সহ্য করতে পারে না, আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। বিশৃঙ্খল ছাত্রদের শাসন করায় এক অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে আচমকা কোমরের বেল্ট খুলে পেটালো 2 শিক্ষককে। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের ঘটনা। এই ঘটনার পরই থানায় অভিযোগ জানানো হয়। জানা যায়, ক্লাসের মধ্যে বিশৃঙ্খল করায় ছাত্রকে শাসন করেছিলেন শিক্ষক। অভিযোগ, ছাত্র বাড়িতে অভিযোগ জানাতেই তার বাবা এসে ক্লাস টিচার ও প্রধান শিক্ষককে কোমর থেকে বেল্ট খুলে মারধর করেছে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার হরিপদ ইনস্টিটিউশনে। আতঙ্কিত শিক্ষকরা এরপরেই কালো ব্যাজ পরে থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চলছিল। সে সময় ক্লাসের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি ও অশোভন আচরণ শুরু করে ছাত্ররা। বাংলার শিক্ষক অরুণ দাস ক্লাসে বসে রেজিস্ট্রেশনের কাজ করছিলেন। অরুণবাবু বলেন, সে সময় ছাত্ররা অশোভন আচরণ করায় আমি একজন ছাত্রকে শাসন করি। এরপরে এক ছাত্রের বাবা দেবব্রত দাসকে ফোন করে স্কুলে ডেকে আনে। তিনি প্রধান শিক্ষকের ঘরে আচমকা ঢুকে পড়ে, 2-1টি কথা বলেই কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। প্রধান শিক্ষক ঠেকাতে গিয়ে তিনিও বেল্টের আঘাতে আহত হন। প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল বলেন, আমরা রীতিমতো আতঙ্কিত। স্কুলের ছাত্রদের ন্যূনতম শাসন করতে হয় শৃঙ্খলা রাখার জন্য। এরপর দেবব্রত দাস নামে এক ছাত্রের অভিভাবক এসে অরুণবাবুকে বেল্ট দিয়ে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারে। আমরা থানায় অভিযোগ করেছি, বিচার চেয়েছি, সেই সময়কার সিসিটিভি ফুটেজ দিয়েছি। এরকম হলে স্কুলে পঠন পাঠন চালানো অসম্ভব হয়ে যাবে। নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশের কাছে আবেদন করেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আগামী বছরের শুরুতেই দেশের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, আর সেই ভোটে বিজেপির সামনে রয়েছে কঠিন পরীক্ষা। নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে 4টি রাজ্যের সরকার ধরে রাখাই দলের অন্যতম বড় লক্ষ্য। তাই ভোটের অনেক আগেই সংগঠনকে শক্তিশালী করার কাজে জোর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, ভোটমুখী রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে নিয়মিত রিপোর্ট নেওয়া হচ্ছে। স্থানীয় সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হচ্ছে। সেই রিপোর্টের ভিত্তিতেই ভোটের কৌশল তৈরি করার কাজ চলছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে। 2 রাজ্যে বিজেপি টানা 2 মেয়াদ ধরে ক্ষমতা রয়েছে। ফলে এবারও সরকার ধরে রেখে টানা 3য়বার ক্ষমতায় আসায় দলের লক্ষ্য। তবে পরপর 2 দফা সরকার চালানোর পর এবার পরিস্থিতি আগের তুলনায় কঠিন হতে পারে বলে দলের অভ্যন্তরীণ রিপোর্টে ইঙ্গিত মিলেছে। বিজেপির সংগঠন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিরোধীদের রাজনৈতিক চাপ আগের তুলনায় কিছুটা বেড়েছে। পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে মানুষের মধ্যে শাসক বিরোধী মনোভাব তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে শুধু সরকারের কাজের ওপর নির্ভর না করে সংগঠনকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।